এই দীর্ঘ জীবনে হারাতে হারাতে আমার কর্মীদের, আদরের ছেলেদের হারাতে হারাতে আমি এখন ফিরুজ যখন ক্লাস 9-এ বা 10-এ পড়ে তখন থেকে আমার সাথে পরিচয়। এবং আমার কষ্ট মনে আছে, গত 19 অক্টোবর 2023 আমি টাঙ্গাইলের দিকে আসছি যে নির্বাচনে প্রার্থী হব। আমাকে টেলিফোন করছে। আমার আনন্দেরও আছে, সমস্যারও আছে। বাপেও দাদা বলে, ছেলেও দাদা বলে, ফিরোজের চাচারও দাদা ভাই বলে, ওরাও ও দাদাই বলতো যে দাদা আমি জেনেছি আপনি নির্বাচন করবেন, আমি কি আপনার পাশে থাকতে পারবো? আমি যে ধারে আমি তুই চাকরি করস করি ধরে আমার সাথে পাশে থাকার প্রয়োজন। আবার যেদিন আওয়ামী লীগ মনোনয়ন ঘোষণা করে সেদিন সে টেলিফোন করছে যে আমি একটু আসবো আপনার কাছে। এসেছে, কি হয়েছে? এখন আমি কি করবো? কিছু করবে না, তোর চাচা প্রার্থী, আমার জন্য কিছু করতে হবে না, তুই আমার জন্য দোয়া করিস। ফিরোজের সাথেই আমার শেষ সাক্ষাৎকার। তারপরে আমি জানতামই না যে ফিরোজা করে সুস্থ। কালকে ভোর 5টার সময় আমি একটু বেড়াতে বেরিয়েছি, তখন নুরুল নবী নামে একটা ছেলে আমাকে বলল যে দাদা এই দুটো ফিরোজ ভাই মারা গেছে। আমার জীবনে কিন্তু আমার নিজের আত্মীয় স্বজন মানে কাছের লোক তেমন কেউ মারা যায় না, আমার কর্মীরাই মারা গিয়েছে। আমার বুকটা ধপ করে উঠছে। আজকে সেই ফিরোজে আমার বয়স ছিয়েছি, ওর আর বয়স কত হয়েছিল 55। আমি আর জানালার কথা বলছি। তো আমি আপনারা জানেন যে কখনো কখনো মনে হয় যে যেহেতু মাদারুলের সাথে আমি নির্বাচন করেছি, কিন্তু এই তালুকের পরিবারের সাথে কিন্তু আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি সবাইকে স্নেহ করি, ভালোবাসি, এবং এই ভালোবাসা আমি আজকে ফিরোজের ছেলেকে ধরে বলছি যে দাদু ভাই যতদিন আমি জীবিত আছি তুমি নিঃসংকোচে তোমার বাবার মতো আমার কাছে যেতে পারবে। তোমার বাবার সমস্যা হলে যেমন আমি সর্বমাত্র করেছি, তোমার জন্য ইনশাল্লাহ করবো। তোমার ছোট বোন একটা যোগ করবো। আমি আপনাদেরকে বলবো যে মানুষ ভালো মন্দ নেই, কিন্তু এই ভালো মন্দের মধ্যে ফিরোজ ও যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে যে তার সে পুলিশের সর্বোচ্চ পদের পরেরটাই সে দখল করেছিল, এবং আমার জানা মতে গোলাম ফারুক আমার কাছে হল শ্রেষ্ঠ পুলিশ অফিসার। সে সার্টিফিকেট দিচ্ছে যে ও কর্মঠ, পরিশ্রমী, দায়িত্বশীল ছিল। আসলেই ছিল। আমি দেখেছি ও মানুষের জন্য কাজ করতে চেষ্টা করত। পুলিশের বিরুদ্ধে কিছু বিরূপ অভিযোগ আছে, কিন্তু ফিরোজের বিরুদ্ধে কোন অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি। সবাই জানত আমি অভিভাবক, এবং আইনজীবীরাও কোন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেনি যে এইরকম ফিরোজ এই অপকর্মটি করেছে। তবে ওই যে ভালুকার চেয়ারম্যান যেটা বলে গেল, সে যা বুঝত সে ব্যাপারে সে সৎ থাকত। সেই জন্য আমার কিছু দ্বন্দ্ব হতো, কিছু রাজনৈতিক ক্ষমতাবাদী লোকরা ওকে বেকায়দায় ফেলতে চেষ্টা করত, কিন্তু ওর বিরুদ্ধে কোন সঠিক অভিযোগ কেউ কোনদিন করতে পারেনি। মাজারুল বলল ওদের সব হারিয়েছি, আমারও কিন্তু কিছু হারালো। তবে এই দীর্ঘ জীবনে হারাতে হারাতে আমার কর্মীদের, আদরের ছেলেদের হারাতে হারাতে আমি এখন পাথর হয়ে গিয়েছি। আমার কিন্তু এখন যাওয়া উচিত। এইভাবে
লাশ সামনে দাঁড়িয়ে কথা বলা খুবই কষ্ট হয়, কিন্তু আমি কাঁদতে পারি না, কারণ জীবনে এত কেঁদেছি যে এখন আর কান্না আসে না। তো আমি ফিরোজের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে কর্ম সেই অনুযায়ী তাকে প্রতিদান দেবে। আমি আল্লাহর সেই প্রার্থনা করি, আর তার সন্তানদের আল্লাহ সুস্বাস্থ্য দেখ, তাদেরকে জীবনে প্রতিষ্ঠা করুন, তারা পিতার মতো মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন। এই বলে ফিরোজের আত্মার শান্তি কামনা করে আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের প্রতি সহায় হন। আসসালামু আলাইকুম।